নীলাঞ্জনার হয়ে তরফদারি করতে গিয়ে এইবার সূর্যের কাছে অপমানের শিকার হলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাই সূর্যকে ফোন করে বলতে থাকে যে সূর্য, অনেক দিন বাদেই ফোন করলাম, ধরে নিতে পারো যে খুব দরকারে পড়ি তোমার কাছে আমি ফোন করেছি। ঠিক সেই সময় সূর্য বলতে থাকে যে হ্যাঁ, তুমি যে দরকার ছাড়া আমাকে ফোন করো না বা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না, আর সেই যোগাযোগ করার চেষ্টা কেনই বা করো না সেটাও আমি খুব ভালো করে জানি, কিন্তু এখন কি দরকারে তুমি আমাকে ফোন করেছো সেটা বলো। ঠিক সময় রাই বলতে থাকে যে আমরা কি কোথাও বসে কথা বলতে পারি, আসলে ব্যাপারটা নীলুকে নিয়েই। অন্যদিকে নীলাঞ্জনাকে নিয়ে কথা বলতে বসা মাত্র সূর্য বলতে থাকে যে দেখো রাই, প্রথমে আমি তোমাকে একটা কথা জানিয়ে দিই, তোমার বোন সম্পর্কে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট আর আমার মধ্যে অবশিষ্ট নেই। তাই তোমার বোনকে যত শীঘ্রই সম্ভব আমি ডিভোর্স দিয়ে আমার পক্ষ থেকে পিছা ছাড়াতে চাই, কারণ আমার পরিবার অতিষ্ঠ হয়ে গেছে তোমার বোনের এত কুকীর্তি দেখার পর। এই কিছুদিন আগেও তো নিউজ পেপারে বের হলো যে তোমাকে নাকি কিডন্যাপারদের হাতে তুলে দিয়ে তোমাকে মেরে ফেলার চেষ্টা করেছে তোমার বোন, এবং এর বিনিময়ে নাকি ও অনি দাদাভাইয়ের সেই বাড়িটা আত্মসাৎ করতে চেয়েছে শুধুমাত্র কয়েকটা টাকার লোভে। তুমি দেখেছো যে ও নিজের মায়ের পেটের বোনকে অবধি মেরে ফেলতে ও দ্বিধাবোধ করলো না। সেখানে কিনা তুমি যদি এখন এটা আমার কাছ থেকে এক্সপেক্ট করে থাকো যে ওর মতন একটা দাগি আসামিকে আমি ফের আমার সংসারে এনে নতুন করে আমার গোটা পরিবারকে আতঙ্কিত করে তুলবো, সেরকমটা আর কোনোদিনও হবে না রাই। তাই জোর হাত করে আমি তোমাকে একটা কথা বলছি, তুমি যতবার পারো তুমি তোমার মতো চেষ্টা করে অনির্বাণ দাদাভাইয়ের সকল ভুলগুলোকে মাফ করে দিয়ে অনির্বাণ দাদাভাইয়ের কাছে বারবার করে ফিরে যেতেই পারো, কারণ সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি এর মধ্যে যেমন হস্তক্ষেপ করিনি, ঠিক তেমনি তুমি আমার পার্সোনাল ম্যাটারে এরকম করে বারবার করে হস্তক্ষেপ করে আমার পরিবারকে আর তুমি প্রবলেমে ফেলে দিও না। দোহাই তোমার, আমি হাত জোর করে তোমার কাছে অনুরোধ করছি, কারণ আমি এতদিন এটা স্পষ্টভাবে বুঝতে পেরে গিয়েছি যে তুমি কতটা স্বার্থপর রাই। স্বার্থপর না হলে তুমি বারবার করে তোমার বোনকে আমার কাঁধে চাপিয়ে দিয়ে আমার গোটা পরিবারকে সমস্যার মুখে ফেলে দিয়ে তুমি বারবার করে আমার পরিবারের কাছে এসে ক্ষমা চাও এবং ভালো মানুষ এসে সেখান থেকে চলে যাও। কিন্তু তুমি একবার ভেবে দেখেছো যে আমার মনের উপরে কতটা ঝড় বয়ে যায়? কিন্তু না, তুমি একবার আমার কথা ভাবনাটা প্রয়োজনীয় বোধ মনে করনি, কারণ তোমার তো সেই তোমার বোনের প্রতি দরদ উতলে পড়ে, তুমি বারবার করে ওকে ক্ষমা করে দিয়ে ওর অন্যায়গুলোকে আরও প্রশ্রয় দিয়েছো। কিন্তু এখন আমি হারে হারে টের পাচ্ছি যে তুমি কেন ওর অন্যায়গুলোকে বারবার করে প্রশ্রয় দিয়েছো, কারণ তোমার তো সকলের চোখে মহান সাজার ইচ্ছে, তুমি সকলের চোখে মহান সাজতে এই কাজগুলো করেছো। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে সূর্য, তোমারও একই কথা মনে হয়? এই একই কথা তো নীলু আমাকে বলেছে। সূর্য বলতে থাকে যে এতদিন ধরে নীলু যে কথাগুলো বলে এসেছে সেটা এখন দেখছি যে অক্ষর অক্ষরে মিলে গিয়েছে। তোমার যদি এর পেছনে কোনো উদ্দেশ্য নাই থাকতো তাহলে নীলুর মতন একটা সর্বনাশীকে তুমি কেন আমার কাঁধে আবারও চাপিয়ে দিলে বলো তো? এত বড় করে টিয়ার একটা সর্বনাশ ঘটলো, তার সত্ত্বেও তুমি কী করলে? তুমি সেই আমার পরিবারের কাছে এসে ক্ষমা চাইলে। এতেই সবসময় সব কিছু সমাধান হয়ে যায় না রাই? সেই জিনিসটা তোমাকে বুঝতে হবে। আর তুমি সবসময় সব কিছুতে যদি নাক গলানোর চেষ্টা করো সেটাও তোমাকে মানায় না, কারণ তুমি তোমার জীবন নিয়ে পড়ে থাকো, সেটাই তোমার জন্য বেটার। তুমি আমার জীবনে একদম মাথা ঘামাতে যেও না, কারণ আমার জীবনে এবার তুমি কোনো মতে হস্তক্ষেপ করে আমার সর্বনাশ যদি করার চেষ্টা করো তাহলে আমি এবার তোমাকে কোনো মতে রক্ষা দিব না। এবার কিন্তু তোমার বিরুদ্ধে আমি অবশ্যই কেস ফাইল করবো, তুমি সেই জিনিসটা ভুলে যাও না। তখন রাই বলতে থাকে যে সূর্য, তুমি এতটা কঠোর হবে আমার সাথে? সূর্য বলতে থাকে যে দেখো, আমি যে সিচুয়েশন আছি সেটাতে তুমি নেই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।